রাধে রাধে। আজকে গ্রন্থ থেকে মহাভারত পাঠ করব, প্রথম অধ্যায়ন থেকে। নারায়ণং নমস্কৃত্য নবংশব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ে। সরস্বতী মায় সদায় জয় হোক। প্রথমে আমরা সৌতির প্রতি শৌকাদিক ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা এই বিষয়ে জানব। শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে দ্বাদশ বরষ যজ্ঞ করে একমনে। এর অর্থ হইছে শৌনকাদি যারা মুনিগণ আছে তারা অরণ্য বা বনের মাঝে 12 বছর যজ্ঞ করে একমনে। লোমহর্ষণের পুত্র সৌত নামধর ব্যাসের শিক্ষায় সর্বশাস্ত্রেতে তৎপর। মানে লোমহর্ষণের যে পুত্র সৌত, হে ব্যাসের কথা অনুমতিয়ে শাস্ত্রের বিষয়ে বহুত জ্ঞান উপলব্ধি করছে। ভ্রমিতে গেল নৈমিষ কাননে শৌনকাদি মুনিদের নৃত্য যজ্ঞস্থানে। শৌনকাদি মুনিদের যেখানে যজ্ঞস্থান ওইখানে মুনিগণে প্রমাণিতে হুতের নন্দন বলিয়া প্রমাণ করল। আশীর্বাদ করি তারে দিলে আসন। তৎপর কৌতূহলে কোন মণিগণে জিজ্ঞাসা করল, কোথা হতে হইল সৌত তব আগমন? সৌত কোথায় থেকে এসেছে? কোথায় বা এতকাল করিলা যাপন? সবিস্তারে সব করিব শ্রবণ। তুমি এতদিন কোথায় ছিলা আমরা জানতে চাই। মুনিগণের প্রশ্ন শুনি সুতের কুমার সবিনয়ে পরকুটে কহে বিস্তার। এই বিষয়ে জানায়, মহারাজ জন্মেও পরীক্ষিত পুত্র সর্পকুল বিনাশার্থে কইল সর্পপত্র। পরীক্ষিতের পুত্র যে নাগরাজ, সে সর্পকুলর বিনাশ। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশাম্পায়ন ব্যাস বিরচিত কথা করণ শ্রবণ। সেই যজ্ঞে যে মুনিশ্রেষ্ঠ ছিলেন শ্রী বৈশম্পায়ন, সে এই কথাগুলো শোনার জন্য বাধ্য। বিস্তারে শ্রবণ করি ভারতর আখ্যান, জানিয়াছি বহু তথ্য পাইয়াছি জ্ঞান। ভারতের বিষয়গুলি আমি শুনি, বহু তথ্য জানতে পাইছি, বহু জ্ঞান পাইয়াছি। নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছি তোমার পাশে। বহু তীর্থ ঘুরিয়া পাইছি, কিন্তু অবশেষে তোমার লোক পেলাম। সূর্যাগ্নি সব তেজ সবারই নয়নে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। তোমার যেটা তেজ উজ্জ্বলতা, সবের চোখে যেন সূর্যের তেজের মতো। ব্রহ্মার রূপর মতো অবতার,